হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, রোদের তেজ যখন আকাশ ছুঁয়ে মাটিতে নামে, বাতাসে যখন পাকা আমের মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়, আর দিগন্ত জুড়ে যখন প্রকৃতি এক অদ্ভুত উত্তাপে ঝলমল করে ওঠে, তখনই বোঝা যায় বৈশাখ বিদায় নিয়েছে, আর জ্যৈষ্ঠ এসে দাঁড়িয়েছে দরজায়। বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ। এটি শুধু একটি মাস নয়, এটি একটি অনুভূতি, একটি ঐতিহ্য, একটি আধ্যাত্মিক যাত্রার শুরু। এই মাসে প্রকৃতি তার সবচেয়ে তীব্র রূপটি ধারণ করে। সূর্য যেন পৃথিবীর একদম কাছে এসে যায়, মাঠঘাট ফেটে চৌচির হয়, পথের ধুলো উড়তে থাকে বাতাসে, আর মানুষ খোঁজে জল, ছায়া ও শান্তি। কিন্তু এই তীব্রতার মাঝেও জ্যৈষ্ঠ মাস আমাদের জন্য বয়ে আনে এক অসাধারণ আধ্যাত্মিক সম্পদ। এই মাসে রয়েছে একের পর এক পবিত্র তিথি, উৎসব, ব্রত আর আচার অনুষ্ঠান। রয়েছে মা গঙ্গার মহিমা, ভগবান বিষ্ণুর করুণা, মা কালীর শক্তি আর শনিদেবের বিচারের কথা। সনাতন হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে সবসময় বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসে কি করতে হবে, কি করতে হবে না, কি খেতে হবে, কি খাওয়া একবারেই উচিত নয়, এই সমস্ত বিষয় নিয়ে শাস্ত্রে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশ মেনে চললে জীবনে আসে সুখ, সমৃদ্ধি, সুস্থতা আর মা লক্ষ্মীর অফুরন্ত কৃপা। আর সেই নির্দেশ অমান্য করলে জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। রোগব্যাধি লেগেই থাকে পরিবারে, আর্থিক কষ্ট পিছু ছাড়ে না, সংসারে অশান্তির আগুন জ্বলতে থাকে, ব্যবসায় ক্ষতি আসে, চাকরিতে বাধা আসে, রোজগার কমে যায়। তাই আজ আমরা বিস্তারিতভাবে জানব জ্যৈষ্ঠ মাসে কি করবেন আর কি করবেন না, কোন 3টি সবজি এই মাসে ভুল করেও খাবেন না, আর কোন 5টি অতি প্রাচীন ও শক্তিশালী উপায় যা আপনার সংসারে আয় ও উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। প্রাচীনকাল থেকেই ঋষি মুনিরা এই মাসে বিশেষ তপস্যা করতেন, কারণ এই মাসের তীব্র তাপ মানুষের মনকে শুদ্ধ করে, ইন্দ্রিয়গুলোকে বশে আনে এবং আত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটাতে সাহায্য করে। শাস্ত্র অনুসারে এই মাসে শনিদেবের আবির্ভাব হয়েছিল। শনিদেব হলেন কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। তিনি কাউকে অতিরিক্ত পুরস্কার দেন না, আবার অকারণে কাউকে শাস্তিও দেন না। মানুষ যা কাজ করেছে, যে পাপ করেছে বা যে পুণ্য অর্জন করেছে, সেই অনুযায়ী তিনি ফল প্রদান করেন। তাই জ্যৈষ্ঠ মাসে শনিদেবকে সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি। এই মাসের শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে অথবা দরিদ্র ও অসহায় মানুষকে দান করলে শনিদেবের কৃপা পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয়। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি জীবন দর্শনও। যখন আপনি অন্যের জন্য কিছু করেন, তখন মহাবিশ্ব সেই শক্তি বহু গুণে আপনার কাছে ফিরিয়ে দেয়। এবার আসুন বিস্তারিতভাবে জানি এই মাসের গুরুত্বপূর্ণ উৎসব ও তিথিগুলো সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসে যে উৎসবগুলো পালিত হয়, সেগুলোর প্রতিটির পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। প্রথমেই বলতে হয় গঙ্গা দশহরার কথা। গঙ্গা দশহরা পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। এই দিনটি মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের স্মৃতি বহন করে। পুরাণমতে ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা মা গঙ্গাকে মর্তে আসার অনুমতি দেন। কিন্তু গঙ্গার স্রোত ছিল অত্যন্ত তীব্র। সেই স্রোত সরাসরি পৃথিবীতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন ভগীরথ শিবের তপস্যা করেন এবং শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন। তারপর ধীরে ধীরে গঙ্গাকে পৃথিবীতে পাঠান। মা গঙ্গার এই পৃথিবীতে আগমনের দিনটিকে গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয়। এই দিনে গঙ্গা স্নান ও দান করা অত্যন্ত শুভ। এই জ্যৈষ্ঠ মাসে পালিত হয় 2টি একাদশী, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল পদ্মিনী একাদশী, আর কৃষ্ণপক্ষের একাদশীর নাম কমলা একাদশী। এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা ও উপোস করলে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয়। একাদশীতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ,
যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করার জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। এই জ্যৈষ্ঠ মাসে পালিত হয় অরণ্য ষষ্ঠী, যা সাধারণ মানুষের কাছে জামাই ষষ্ঠী নামেও পরিচিত। এটি একটি অত্যন্ত উৎসবের দিন। এই দিনে শাশুড়িরা জামাইকে বাড়িতে ডেকে আনেন এবং তাকে পেট ভরে খাওয়ান। এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য। ষষ্ঠী দেবী হলেন সন্তানের রক্ষাকর্ত্রী। তার কাছে সন্তানের মঙ্গল কামনা করা হয়। আর জামাই হল পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালিত হয়। ষষ্ঠী দেবীকে তুষ্ট করে জামাইয়ের জীবন সুরক্ষিত করার এই প্রচলন বাংলার ঘরে ঘরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এর পাশাপাশি এই মাসে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করে সদভা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে। পুরাণ কথায় সাবিত্রী তার মৃত স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন, তার অদম্য সাহস, প্রেম ও বুদ্ধির জোরে। সেই সাবিত্রীর স্মরণেই এই ব্রত পালন করা হয়। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলি। জ্যৈষ্ঠ মাসে কোন 3টি সবজি খাওয়া একবারেই উচিত নয়। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই 3টি সবজি। শাস্ত্রে এই 3টি সবজিকে এই মাসে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই 3টি সবজি খেলে যে শুধু শারীরিক কষ্ট হয় তা নয়, শাস্ত্রমতে এগুলো বাড়িতে নেতিবাচক শক্তিও বয়ে আনে। পরিবারে রোগ ব্যাধি লেগেই থাকে, আর্থিক কষ্ট আসে, সংসারে অশান্তি দেখা দেয়। তাই এই 3টি সবজির বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন। প্রথম নিষিদ্ধ সবজিটি হল কাঁচকলা। জ্যৈষ্ঠ মাসে বাড়িতে কখনোই কাঁচকলা রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে কাঁচকলার তরকারি, কাঁচকলা ভাতে, কাঁচকলার কোফতা বা কাঁচকলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এর পেছনে রয়েছে গভীর কারণ। গ্রীষ্মকালে কাঁচকলা মানুষের শরীরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে। এটি হজমের পক্ষে অত্যন্ত ভারী একটি খাবার। যখন আমাদের হজম শক্তি এমনিতেই কম থাকে, তখন কাঁচকলার মতো ভারী খাবার খেলে পাকস্থলী ও অন্তে মারাত্মক চাপ পড়ে। পেট ফাঁপা, বদহজম, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শাস্ত্রীয় মতে জ্যৈষ্ঠ মাসে কাঁচকলা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে। রোগের পিছনে খরচ করতে করতে সংসার সর্বশান্ত হয়ে যাবে। তাই এই মাসে কোনোভাবেই কাঁচকলা দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল ওল বা ওলকচু। ওল হলো একটি কন্দ জাতীয় সবজি যা সারা বছর অনেকেই খেয়ে থাকেন, কিন্তু জ্যৈষ্ঠ মাসে ওল খাওয়া একবারেই উচিত নয়। ওল পেট গরম করায় এবং এটি হজম করা কঠিন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন শরীর আগে থেকে উত্তপ্ত থাকে, তখন ওল খেলে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায়। অতিরিক্ত ওল খেলে গ্যাস, হজমের সমস্যা, পেট ফাঁপা, বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকের ওলে অ্যালার্জিও হয়। ওলের মধ্যে অক্সালেট ক্রিস্টাল থাকে, যা গলায় বা মুখে চুলকানি সৃষ্টি করে। গরমকালে এই সমস্যা আরও বেশি হওয়ার আশঙ্কা থাকে। শাস্ত্রমতে এই মাসে ওল খেলে শরীরে ভারসাম্যহীনতা দেখা দেয় এবং বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। তাই জ্যৈষ্ঠ মাসে ওল বা ওলকচু খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন। জ্যৈষ্ঠ মাসে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু ধর্মীয় কারণই নয়, বরং আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলা হয়েছে, অর্থাৎ বেগুন শরীরে গরম উৎপন্ন করে।
জ্যৈষ্ঠ মাসে বাইরে এমনিতেই প্রচণ্ড গরম থাকে। এই সময় যদি আপনি বেগুনের মতো উষ্ণ প্রকৃতির সবজি খান, তাহলে শরীরের ভেতর থেকে এবং বাইরে থেকে একই সাথে গরম লাগতে থাকে। এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। বেগুনে সেলানিন নামক একটি বিশেষ উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল বা যাদের পেটের কোনো সমস্যা আছে, তাদের জন্য বেগুন অত্যন্ত ক্ষতিকর। জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বেগুনকে সংস্কৃতে বার্তাকু বলা হয়। পুরাণ মতে বেগুন একটি তামসিক সবজি। তামসিক মানে যা মনে আলস্য, হতাশা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। যারা সাত্ত্বিক জীবনযাপন করতে চান, অর্থাৎ যারা মন ও শরীরকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার এড়িয়ে চলাই উচিত। জ্যৈষ্ঠ মাসে যেহেতু ধর্মীয় আচার অনুষ্ঠান বেশি থাকে এবং এই মাসটি পবিত্রতার মাস, সেই কারণে এই মাসে বেগুনের মতো তামসিক সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে বেগুন রাহু গ্রহের প্রভা। রাহু হল ছায়াগ্রহ, যা জীবনে বিভ্রান্তি, বিভ্রম এবং অস্থিরতা নিয়ে আসে। জ্যৈষ্ঠ মাসে রাহুর প্রভাধীন খাবার খেলে জীবনে এই নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পায়। এই তিনটি সবজির পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে আরও কিছু খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ঝাল বা কটু খাবার এই মাসে খাবেন না। পেঁয়াজ ও রসুন অতিরিক্ত পরিমাণে খাবেন না, কারণ এগুলো শরীরের তাপ বাড়ায়। অতিরিক্ত গরম খাবার খাবেন না। ভাজাভুজি ও তেল মশলা দেওয়া খাবার এই মাসে যতটা সম্ভব এড়িয়ে চলুন। কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই মাসে না খাওয়াই ভালো, কারণ নেশা শরীরকে দুর্বল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মাংস খাওয়া এই মাসে যতটা সম্ভব কম করুন। বিশেষ করে ব্রতের দিনগুলোতে মাংস একবারই খাবেন না। জ্যৈষ্ঠ মাসে কোনো ব্রত পালনের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। এবার আসুন জ্যৈষ্ঠ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় সম্পর্কে বিস্তারিত জানি। এই 5টি উপায় আপনার সংসারে আয় ও উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উপায়গুলো মানুষ অনুসরণ করে আসছে এবং উপকার পেয়ে আসছে। প্রথম উপায়টি হল জ্যৈষ্ঠ মাসের প্রতি শুক্রবার সকালে এক মুঠো সাদা চাল একটি লাল কাপড়ে বেঁধে মন্দিরে বা কোনো দরিদ্র মানুষকে দান করুন। শুক্রবার হল মা লক্ষ্মীর দিন। এই দিনে দান করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। সাদা চাল হল শুদ্ধতার প্রতীক এবং লাল কাপড় হল শুভ শক্তির প্রতীক। এই দুটি একসাথে দান করলে গৃহে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। মা লক্ষ্মীর কৃপা মানে শুধু টাকা পয়সা নয়, এর অর্থ হল সংসারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এই উপায়টি প্রতি শুক্রবার নিয়মিত করুন। ধীরে ধীরে আপনার সংসারে পরিবর্তন আসতে শুরু করবে। দ্বিতীয় উপায়টি হল জ্যৈষ্ঠ মাসে আমাবস্যায় মা কালীকে সাদা বাতাসা, দুধ, কলা ও পাকা আম নিবেদন করুন। নিবেদন করার সময় মনে মনে বলুন, মা, আমার সংসার থেকে সকল অভাব ও বাধা দূর করো। এই আমাবস্যার দিন মা কালীকে ফল ও মিষ্টি নিবেদন করলে জীবন থেকে অশুভ শক্তি দূর হয়। মায়ের কাছে সত্যিকারের প্রার্থনা করলে তিনি তার সন্তানের জীবন থেকে সমস্ত বাধা দূর করে দেয়। তৃতীয় উপায়টি হল জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার একটি লাল কাপড়ে 1 চিমটি লবণ ও 5টি লবঙ্গ বেঁধে রান্নাঘরের কোণায় রাখুন। রান্নাঘর হল গৃহলক্ষ্মীর স্থান। এই স্থানে শুভ শক্তির উপস্থিতি থাকলে সংসারে অভাব থাকে না। লবণ হল শুদ্ধতার প্রতীক এবং এটি নেতিবাচক শক্তিকে শোষণ করে, আর লবঙ্গ হল সমৃদ্ধির প্রতীক। এই দুটো একসাথে রাখলে রান্নাঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এটি আপনার ঋণ ও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ উপায়টি হল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় একটি তামার পয়সা বা কয়েন গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে বিসর্জন দিন। তামা হল একটি শক্তি পরিবাহিত ধাতু। এটি সূর্যের শক্তিকে ধারণ করে,
পূর্ণিমার রাতে চাঁদের আলোয় তামার পয়সা পবিত্র জলে বিসর্জন দিলে জ্যোতিষশাস্ত্র মতে আপনার রাশিতে শুভ গ্রহের দৃষ্টি আকর্ষিত হয়। এটি আপনার কুষ্ঠিতে থাকা গ্রহদোষ প্রশমিত করে এবং আয় বৃদ্ধিতে সাহায্য করে। পূর্ণিমার রাতে যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে বা পুকুরে এই কাজটি করতে পারেন। পঞ্চম উপায়টি হল জ্যৈষ্ঠ মাসে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সকালে তুলসী গাছের জল, সাদা ফুল ও 1 চিমটি চিনি অর্পণ করুন। অর্পণ করার সময় বলুন, শ্রী বৃন্দাবন মাধবায় নম। এটি 11 বার জপ করুন। বৃহস্পতিবার হল বিষ্ণুর দিন এবং শুক্রবার হল লক্ষ্মীর দিন। এই 2 দিনে তুলসী মাতাকে সেবা করলে বিষ্ণু ও লক্ষ্মী উভয় কৃপা পাওয়া যায়। তুলসী হল বিষ্ণুপ্রিয়া, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীর সেবা করলে বিষ্ণুদেব প্রসন্ন হন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই 5টি উপায়ের পাশাপাশি শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার ও আমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে বা গরিব ও অসহায় মানুষকে দান করুন। শনিদেব অত্যন্ত ন্যায়পরায়ণ, তিনি দানকারীকে সব সময় পুরস্কৃত করেন। যে মানুষ কষ্টে আছেন তাকে সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন এবং কর্মক্ষেত্রে সাফল্য আসে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।